দেশের ক্রমবর্ধমান পর্যটন শিল্পে বিনিয়োগের সুযোগ নিয়ে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের মঞ্চে এবারের উদ্যোক্তা এসেছেন সুদূর বান্দরবান থেকে। শার্ক, আমি লুক চাকমা, লিড দিচ্ছি টং রিসোর্টকে। আমি 60 লক্ষ টাকার বিনিময়ে 20% অফার করছি আপনাদেরকে। আমাদের এখানে রয়েছেন স্থানীয় বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরার 7 জন স্থানীয় ব্যবসায়ী। শার্ক বিগত 1 বছরে আমরা ট্রায়াল বেসিসে 3টি কটেজ এবং একটি রেস্টুরেন্টে আমরা আমাদের অপারেশন পরিচালনা করছি। আমাদের বাৎসরিক 50 লক্ষ টাকার রেভিনিউর পরিবর্তে আমরা বাৎসরিক 10 কোটি টাকার রেভিনিউতে আমরা আমাদের বিজনেস উন্নীত করতে চাই। 3টি কটেজ থেকে আমরা 30টি কটেজে উন্নীত করব এবং একটা সুইমিং পুল তৈরি করব এবং আমাদের যে মাস্টার প্ল্যানিং রয়েছে এই মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে আমরা টোটাল যে ইনভেস্টমেন্ট আমি চাচ্ছি সেই ইনভেস্টমেন্টের 86% আমরা নিউ কটেজ এবং সুইমিং পুল কনস্ট্রাকশন আমরা খরচ করব, 6% আমরা খরচ করব সফট অ্যাক্টিভিটি এবং 2% আমরা খরচ করব আমাদের অপারেশন অ্যাক্টিভিটির জন্য। সো বেসিক্যালি আপনার এই রিসর্টটা হচ্ছে বান্দরবনে? জি, বান্দরবন শহরে। এই জায়গাটা কি আপনার নিজেদের ওন্ড? আমাদের চেয়ারম্যান যিনি আছেন তার কাছ থেকে লিজ নেওয়া 100 বছরের। কতটুকু স্পেস আছে আপনার? আমাদের 3.5 একর জায়গা রয়েছে, একদম সাঙ্গু নদীর কোল ঘেঁষে আমাদের রিসোর্টটি অবস্থিত। বেসিক্যালি আমাদের রিসোর্টটি হচ্ছে পুরোটা ইকো রিসোর্ট। আর হচ্ছে সবচেয়ে যে ইন্টারেস্টিং পার্টটি, আমরা ঝুলন্ত যে রেস্টুরেন্ট বাংলাদেশে আমরাই পরিচালনা করছি বান্দরবান শহরে আমরাই। 3টা কটেজের ক্যাপাসিটি কি এক একটার? 2টো সিঙ্গেল আর একটা হচ্ছে আমাদের কাপল। এখানে রুম রেট কত আপনাদের? রুম রেট আমরা 4000 করে রাখছি ফ্যামিলি রুমগুলো, আর কাপলগুলো আমরা রাখছি 3000 করে। অলরেডি তো বান্দরবনে কিছু রিসোর্ট আছে। জি। ওগুলোর অকুপেন্সি কিরকম আপনার আইডিয়া আছে? তাদের অকুপেন্সি 50% এর মতো, সেখানে আমাদের এখন অকুপেন্সি আমাদের হচ্ছে 80%। কিন্তু যখন আপনার অনেক রুম বাড়াবেন তখন আপনার অকুপেন্সি কমে যাবে না? আমার অকুপেন্সি কমবে না এই কারণে, সাপোজ টু বি সাইরো বা অন্য রিসোর্টে গেলে নিরাপত্তার একটা সমস্যা থাকে, আর আমরা পৌরসভা শহরে হওয়ায় এখানে কোনো নিরাপত্তার প্রবলেম নেই। আমি বান্দরবনে গিয়ে কি একটু রিমোট জায়গাটা পছন্দ করব না, নাকি শহরের ভিতরে থাকতে পছন্দ করব? রিমোট জায়গার ক্ষেত্রে হচ্ছে কি, আমরা যারা হাই ক্লাসিক নাগরিক তারা তাদের স্পেসিফিক সুবিধা থাকে যাওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি যারা টুরিস্ট থাকে তাদের এই প্রবলেমটা আছে, মানে বিশেষ করে ভেহিকেলে যাওয়া আসা, যেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে না। আর ভিউটা খুব ভালো পাচ্ছে আমাদের এখানে। আপনাদের এখানে কি ধরেন কোনো অফিস বা এরকম কমার্শিয়াল কোনো কনফারেন্স হয়? কখন হয়েছে? আমাদের কনফারেন্স হল নেই, আমাদের এটা পরিকল্পনা রয়েছে যে না শার্ক আমি আপনাদের কাছে এসেছি, তবে আমরা আমাদের যে স্পেসটি আছে শার্ক, এখানে আমরা কমিউনিটি যে বিবাহ প্রোগ্রামগুলো হয় অলরেডি আমরা 4-5টা করেছি। গ্রস প্রফিট কত আপনাদের? আমাদের গ্রস প্রফিট 22 লাখ ছিল। নেট প্রফিট কত? সরি, আমি হয়তো একটু ভুল করেছি, নেট প্রফিট ছিল স্যার আমাদের 20 লাখ টাকা গত বছর। 7 জন যে শেয়ার হোল্ডার আছেন এখন, 7 জনে কে কত পার্সেন্ট অন করে? একজন 21%, তারপর 20%, আমি 16%, বাকিরা 8%, 9% এভাবে স্যার। 3টা কটেজ আছে না? হ্যাঁ জি। আপনার প্ল্যান কয়টা করা? এই পর্যায়ে ফার্স্ট স্টেজে আমরা 10টা দিয়ে শুরু করতে। আচ্ছা, 10টা মানে আরো 7টা করবেন? জি হ্যাঁ জি। আর সুইমিং পুল? আর একটা সুইমিং পুল করব। এটা করতে কত টাকা লাগবে? সুইমিং পুলে আমি 40 লাখ টাকার মতো আমি ক্যাপাসিটি। আর বাকি 7টা কটেজ করতে কত টাকা লাগবে? প্রত্যেকটাতে 4.5 থেকে 5 লাখ টাকা করে লাগবে, একদম ইকো কটেজ। 5 লাখ, তো আরো 35 লাখ ধরলাম আমরা। জি হ্যাঁ। তো আপনার তো এখনই লাগছে কি 75 লাখ। সো আপনি 60 লাখ টাকা যদি এখান থেকে তুলেন, জি, বাকি টাকাটা কোথা থেকে তুলবেন? বাকি টাকাটা আমাদের পার্টনার যারা রয়েছে আমরা কিছুটা ইনভেস্ট করবেন। আপনাদের হাই সিজনটা কবে? হাই সিজন তো বেসিক্যালি অক্টোবর থেকে এখন যে আমাদের এপ্রিল পর্যন্ত থাকে আর কি। আর বাকি বছর? বাকি বছর থাকে একটু কম থাকে। তো আপনার রেভিনিউটা কত পার মান্থ আপনার হাই সিজনে? 5 লক্ষ থেকে 7 লক্ষ থাকে রেভিনিউ। প্রফিটটা কত হয়? প্রফিট আমাদের 1 থেকে 1,20,000 এরকম থাকে ম্যাম। আপনি কি ফুল টাইম? স্যার আমি ফুল টাইম পুরোটাই, কিন্তু আবার আমি সার্ভিস করি স্যার। আপনি সার্ভিস করেন? জি স্যার। তাহলে ফুল টাইম কিভাবে হলেন? আমি স্যার বেসিক্যালি আমি কর্পোরেট সেক্টরে কাজ করি ঢাকা থেকে। তাহলে ওইটা চালায় কি? আমাদের ম্যানেজার আছে, আমাদের 10 জন স্টাফ আছে। তো 7 জন পার্টনারের মধ্যে কেউই ফুল টাইম ওখানে দিচ্ছে? স্যার আসলে ওরা সবাই থাকে, কিন্তু স্পেসিফিক যে ডেভেলপমেন্টের জায়গায় সেখানে আমি ইনপুটটা বেশি দেই। সো ফার আপনারা কত টাকা আপনাদের এই 7 জন ক্যাশ ইনভেস্ট করেছেন এই প্রজেক্টে? স্যার আমরা 1,10,00,000 টাকা টোটাল। আপনাদের ম্যানেজিং ডিরেক্টর কে আর সিইও? মানে আমাদের ম্যানেজিং ডিরেক্টর আপাতত আমি আছি ম্যাম, আমাদের সিইও নাই। সো আপনি ম্যানেজিং ডিরেক্টর, আপনি সব ডিসিশন মোস্টলি নেন? জি ম্যাম। আমাদের কিছু ফুড আছে ম্যাম, আমরা একটু সার্ভিস করতে চাই যদি। শিওর। আপনার রেভিনিউর কত পার্সেন্ট হোটেল থেকে, মানে রিসোর্টের রুম রেন্ট থেকে আসে, আর কত পার্সেন্ট এই ফুড থেকে আসে? 61% মতো হচ্ছে আমাদের রেস্টুরেন্ট থেকে এখন, কারণ এটা বেশি চলছে, আর বাকিটা হচ্ছে আমাদের কটেজ থেকে। বান্দরবানে এরকম কোনো ভালো মানের রেস্টুরেন্ট নেই, এই জন্য আমাদের রেস্টুরেন্টে সাপোজ টু বি আমাদের ক্যান্টনমেন্ট ডিপার্টমেন্টে পুরোটাই, গভর্নমেন্ট ডিপার্টমেন্টে সবাই, আর ডিসি প্রশাসন থেকে সবাই আসলে আমাদের এখানেই সময়টা কাটায়। বিফোর আই সে এনিথিং, আপনার খাবারটা খুব মজা ছিল,
খুব ভালো ছিল, স্পেশালি দ্য ভেজিটেবল ওয়াজ ভেরি ভেরি নাইস। আপনি তো নিয়ে আসছেন রিসর্টের জিনিস, কিন্তু আপনি খাওয়াচ্ছেন আমাদেরকে খাওয়া, কিন্তু আপনি কোনো ভিডিও নিয়ে আসেননি। আপনি যে ছবিটা নিয়ে আসছেন ওটাও খুবই ছোট। আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত ম্যাম। গুগলে সার্চ করলে আই হোপ আপনি সেকেন্ড অথবা ফার্স্টে পাবেন এসইওতে আমাদের রিসোর্টটি, আর ফেসবুকে আছে, সবকিছু এখানে আছে। আমাদের অভিযাত্রিক মার্কেটিং আমাদেরকে সহযোগিতা করছে। আপনাদের কি কোনো ধরনের Booking.com এই টাইপের কারোর সাথে মাধ্যমে কি বুকিং দেওয়া যায়? স্যার ওইটাতে নাই, আমরা প্ল্যান করছি স্যার। তো আমি মনে করি আপনার অর্গানাইজেশন একটু ডিসঅর্গানাইজড। আমি মনে করি যে আপনার ওয়ান ডেডিকেটেড পারসন নাই টু রান, বিকজ হসপিটালিটি বিজনেসটা ভেরি ইন্টেন্স অ্যান্ড ইটস এ ভেরি অন দ্য গো জব। একজন ডেডিকেটেড টিম থাকতেই হয়, সেক্ষেত্রে আই এম আউট। আমি আনফর্চুনেটলি ক্যানট ইনভেস্ট। হসপিটালিটি ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, যেহেতু এই টাইপ অফ ইন্ডাস্ট্রিতে আমি নাই, তার জন্য আই এম আউট। থ্যাংক ইউ স্যার। এই ট্যুরিস্ট সেক্টরটা এখানে যেহেতু অতটা টেকনোলজির এঙ্গেজমেন্ট নেই, শিওর স্যার। এই জন্য আমি ঠিক বুঝতে পারছি না যে হাউ আই উইল বি অ্যাডিং ভ্যালু আদার দ্যান বিং এ কাস্টমার টু ইউ। শিওর। বাট ফর টুডে আই এম আউট। Let us take some time. শিওর স্যার। His ask is too big, and I don't know how he will get the money. Sorry, 20 lakh equity আর I think it's still a big to ask. আপনি অফার করে দেখেন। মানে আমি পার্সোনালি চিন্তা করেছি যেটা, Sure, sir. সেটা হচ্ছে আই এম উইলিং টু ইনভেস্ট। এখানে 20 লাখ টাকা ইকুইটি হবে, আর বাকি 40 লাখ টাকা আপনাকে ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্স হিসাবে দেওয়া হবে, যেটা আগামী 2 বছরে আপনি 40 লাখ টাকা ফেরত দিয়ে দিবেন উইদাউট এনি ইন্টারেস্ট। ওকে স্যার। এবং বেসিক্যালি এর বিনিময়ে আমরা 30% ইকুইটি অফার করছি। হ্যাঁ, এখানে যদি অন্য কোনো শার্ক ওয়ান্ট টু কোলাবোরেট, আই এম ভেরি হ্যাপি, বাট দিস ইজ দ্য অফার আই এম পুটিং অন দ্য টেবল। যদি ভাইয়া যদি ইনভেস্ট করে, দ্যাট ইজ এ গ্রেট থিং। কিন্তু আমি ওনার সাথে গিয়ে কথা বললাম, দেখলাম কোনোভাবে করতে পারি নাকি, বাট ইটস a bit too much of an ask. So I wish you all the best, and I wish ভাইয়া all the best. I hope you take this deal. I'm out. স্যার আমি কি জাস্ট একটা সেকেন্ড একটু? শিওর। শার্ক আশা করছি মেবি আমি চিন্তা করলাম 30%-এর পরিবর্তে আমি জাস্ট 25% স্টেকটা আমি অফার করছি আর কি। ঠিক আছে, আই এম ওকে উইথ 25%। কারণ আপনি তাহলে এই 40 লাখ টাকা ইউ হ্যাভ টু গিভ ব্যাক Sure. ইন 18 মান্থস। আর আমি আরেকটা অ্যাডিশনাল ভ্যালু অ্যাড করতে পারি, যেহেতু আমি বেশ কিছু প্ল্যাটফর্মের সাথে ইনভলভ আছি, ইনক্লুডিং বিডি জবস অ্যান্ড ফিউ আদার প্ল্যাটফর্মস। সেটার মাধ্যমে আপনি এক ধরনের ভালো ট্রাফিক বা ভিজিটার আপনি এখান থেকে এক্সপেক্ট করতে পারেন। Sure. সেই হেল্পটা যদি আমি এখানে ইনভেস্ট করি, অটোমেটিক্যালি আমি করব। ঠিক আছে শার্ক, তাহলে আমি অ্যাকসেপ্ট করছি। Congratulations. Excellent. That's a very good offer. That's a very good deal for Fahim Bhaiya. Thank you. Thank you for the food. খুব ভালো লেগেছে আসলে এই সেগমেন্টে যে আমরা শেষ পর্যন্ত একজন শার্ককে আমাদের সাথে অনবোর্ড করতে পেরেছি তংরেজের সাথে। রবির সৌজন্যে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ দেখুন বঙ্গতে, পাওয়ার্ড বাই স্টার্টআপ বাংলাদেশ।